পেছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে তোমরা ইগনোর করো, আমায় ফোকাস করো। অ্যাকচুয়ালি এটাই আমার ঘর, এটা আমি পুরো ভাগার মতন করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ইউটিউব ভিডিও। আজকে যাচ্ছি আমি আর অনির্বাণ মিলে মুভি দেখতে অনেক দিন পর, আর তার জন্য এই ড্রেসটা আমি পরেছি। ঠিক আছে, এই জাস্ট কিছুক্ষণ আগে ও আয়রন করে নিয়ে আসলো, একদম পুরো গরম হয়ে আছে। করে নিয়েছি মাংস ভাত, ওর বাড়ি থেকে এসছিল। আর আজকে শুধু আমি আর অনির্বাণ নই, ওর 3 থেকে 4 জন বন্ধুরা যাবে। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মুভি দেখতে। আর বেশি লেট করবো না, ট্রেন মিস করে যাব। তুমি আসবে কি? আসো আসো, আমি যাচ্ছি। আচ্ছা আমি আসলাম। আমার মা বলছে তুই এই জামা পরে, এই ড্রেস পরে তুই যাচ্ছিস, তোকে কি ভাববে? আমি যে এখন এসব সবাই পরে। আমার মা না পুরো আদিকালের মতন হয়েই আছে। ইনফ্যাক্ট সবার মা বাবারা এরকমই থাকে। তো আমার মা এই জামাটা পরা নিয়ে ভীষণ আপত্তি করছে, কিন্তু কি করা যায়। কোথাও গেলে বৃষ্টি পড়লে না আমার একদম ভালো লাগে না। বৃষ্টি আমার দু চোখের বিষ। একমাত্র বাড়িতে থাকলে তবেই ভালো লাগে, আদারওয়াইজ আমরা আমি, তুই, শুভঙ্কর, সোনাই আর হনু। হনুর ভালো নাম বলো, অনির্বাণ। আমি বললাম কোথায় এটা, বললো হুগলি। আমি হুগলি, তুই আমাকে বল এটা আবার কবে কি দেবে? এই হ্যাঁ ভালো কথা, এই যে ব্যান্ডটা পড়েছি, এটা আমি যখন ছোট ছিলাম, মানে আমরা যখন ছোট ছিলাম, যখন দেব, শুভশ্রী, কোয়েলেরা যখন উঠছে, সেই সময়কার এই ব্যান্ডটা ভীষণ ইন ট্রেন্ড ছিল। আমার কাছে ছোট থেকে ছোটতর জিনিসও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, এবং ওগুলোকে আমি ভীষণ আগলে ধরে রাখি। আর সবসময় ও বলবে আমাকেও আগলে রাখবে তো। হ্যাঁ, একটা কথা বলবো, এই যে তোমরা যারা দেখছো আমার লিপস্টিকটা এরকম ডার্ক হয়ে গেছে, এটা কিন্তু এতটাও ডার্ক নয়, কিন্তু ক্যামেরাতে এরকম মনে হচ্ছে, জানি না কেন। প্রথমবার আমি কিছু খেয়ে দিয়ে মুখে ঠুসে সেজে গুজে বেরোতে পেরেছি। তাহলে প্রত্যেকবার সুন্দর করে সাজবো, রেডি হব, ছবি তুলবো, না খেয়ে বেরিয়ে চলে আসবো, ব্যাস এটাই হয়। তাই তো অনির্বাণ? আর কি আর বলবো, দুঃখের কথা, ডাক্তারবাবু তো বাইরের সব জিনিস খেতে আমাকে ভীষণ রকমভাবে বারণ করে দিয়েছে। শুনতে হবে, নাহলে পেটটা আমার যাবে পুরো পৌঁছে। ভীষণ রেস্ট্রিকশন করে দিয়েছে আমাকে, বারণ করেছে। সেটা তো বাইরে খাবার তো বারণ করেই, দুধ, শাক, পেয়ারা, কোনোরকম কোনো লেবু, এগুলো খেতে বারণ করেছে। এবার আজকে বেরোচ্ছি, কিছু খাবো না, এটা হতেই পারে না, খাওয়া দাওয়া তো হয়নি। এখানে আমি যে জামাটা ক্যারি করেছি, আমার আশেপাশে থাকা লোকজন, স্পেশালি কাকুরা, এমনভাবে আমাকে লুকস দিচ্ছিল যেন এইভাবে জামা পরে মেয়েরা বোধহয় আগে কখনো বেরায়নি। মানে কি অপরাধ করে ফেলেছি আমি। এখানে অনির্বাণ ওরফে হনু চলে এসেছে, বাকি দুজন বন্ধু অন্য কামরায় উঠে গেছে। কোনো মানে হয়? আই থিঙ্ক এবার তোমরা আমাকে চিনতে পারবে, যেহেতু চশমাটা পরে নিয়েছি। আমারও ভালো লাগছে চেনা লোকে। एगो 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 प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। মেয়েদের বোধহয় এরকম এত ভালো বন্ধুত্ব থাকে না যেরকম ছেলেদের থাকে। এদের বন্ধুত্ব না ভীষণ ভালো, মানে আমার দেখে নিজেদেরই খুব প্রাউড। এদের বন্ধুত্বটা না ভীষণ ভালো। আর মেয়েদের বন্ধুত্ব সবাই মানে কি কখন কার ওপর বেশি হিংসে করবে, কে কখন কার ওপর কার সাথে বেশি নালিশ করবে, এরকম। কিন্তু এদের ছেলেদের বন্ধুত্বটা আমি দেখেছি একদম পিওর হয়। ইয়েস, সব কিছু হবে, শুরু যা। অসভ্য। কত এটা? যা হবে তাহলে একজন পিটি তুই এসছে এটা সব পাড়া দিয়ে कुछ अजीब है। दो हो गया।
এদের সাথে বেরিয়ে যা বাওয়াল হচ্ছে সেগুলো আমি আর এখানে দেখাতে পারবো না, তাহলে আমার পুরো কন্টেন্টটাই একদম যাবে। তো আমি দেখি আর তোমাদেরকে একটু একটু করে দেখাবো আমি ক্লিপিংস। না এগুলো তুলতে পারবো না, অসম্ভব। জাস্ট দেখা এখন আমাদের ডিসাইড করা হয়েছে আমরা শ্রীরামপুরে নেমেছি, এখান থেকে যাব দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে, ওখান থেকে ডিরেক্টলি যে যার বাড়িতে যাব। তার মধ্যে হনু মানে অনির্বাণ যাকে দিয়ে কালাকালি হচ্ছিল আর হচ্ছে আরেকটাকে সোনাই, ওরা দুজন আমাদের থেকে আলাদা হয়ে গেছে, এখন চলে গেছে উল্টো দিকে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ওদের জন্য। এর জন্য আরও বেশি টাইম নষ্ট হয়েছে। এখন 7:21 মতন বেজে গেছে, এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। তো দেখা যাক দেখছি কী হয়। প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল বিকজ যেহেতু লঞ্চ করে যাচ্ছিলাম, পেছন দিকে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো, আরও ঘুম পাচ্ছিল, বেশ ভালোও লাগছিল। অবশেষে আমরা দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালাম। এত ভিড় দেখে তো আমি ভাবিনি যে বৃষ্টি পড়ছে তারপরে এত ভিড় ভেতরে এন্ট্রি দিতে পারবো। অবশেষে আমাদের লাইনটা কিছুটা এগিয়েছে, বাকি দুজনকে আমি সামনে পাঠিয়ে দিয়েছি। এত লাইন দিয়ে আমরা বিরিয়ানি খেতে এসেছি, এরপর যদি বৃষ্টি চলে আসে পুরো চাপ হয়ে যাবে। আর যাই হোক, বিরিয়ানির এখানে লাইন দিয়ে দাঁড়াতে আর তারপর যে স্মেলটা আসে ওটা জাস্ট কন্ট্রোল করা যাচ্ছে না। তো তাড়াতাড়ি যে আমরা ঢুকতে পারবো, এন্ট্রি নিতে পারবো সেটাও ভাবিনি। আমি তো স্পেশালি এক্সপেক্ট করিনি, কারণ বৃষ্টি চলে আসবে সেটা একটা পয়েন্ট আছে, প্লাস বাড়ি যেতে হবে, মান রাগারাগি করবে সেটারও একটা ব্যাপার আছে। অ্যান্ড সরি টু সে একটু লেটে আমি আমার ব্লগটা পোস্ট করছি। এখানে ফার্স্টে আমরা ফিশ কাটলেট অর্ডার দিয়েছি 2টো, আর ফ্রেঞ্চ ফ্রাই। আর এদিকে দেখো সবেতে পংটামি করতেই হবে, কে আগে খাবে। এখানে ফটো তুলছে, আমি ভিডিও করছি, মানে যাচ্ছে তাই। তো প্রথমত একদম বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, তারপর 45 মিনিট আমরা ওয়েট করেছিলাম, ভেবেছিলাম যে আমরা বিল ক্যান্সেল করে দিই, যা যা খেয়েছি সেগুলো চুকিয়ে দিয়ে বেরিয়ে আসবো। অবশেষে মানে বিরিয়ানিটা খাচ্ছি না যুদ্ধ করছি বুঝতে পারছি না, একদম গরম গরম দিয়েছে পুরো। দাদা বৌদিতে আসার পর রিভিউটা এখানে এত বাজে ছিল, কারণ 40 মিনিটস আমরা ওয়েট করেছিলাম, আলটিমেটলি তারপর বিরিয়ানি এসেছে। আমরা তো ভেবেছিলাম ক্যান্সেল করে চলেই যাবো, বলেও দিয়েছিলাম। এর আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।